দর্শক বন্ধুরা, আমরাগুলি যাচ্ছি আজকে আসাম দেশের গোয়ালপাড়া জেলার বাবুরভিটার দেশি মঞ্চ দ্বিতীয় দ্বিবার্ষিক অনুষ্ঠানত। এই যে দেহবে লাগছেন কণ্ঠশিল্পী আমিনা খাতুন। আজকে আমরা আমন্ত্রিত অতিথি আমার এই বাবুরভিটার দেশি অধিবেশনত আজকে আসছে। খুবই সুন্দর একটা প্রসেস বা সুন্দর একটা অনুষ্ঠান। আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে আমার এই দেশি মঞ্চ দেহবে লাগছেন আমার এই যে এটা কিন্তু রাজবংশী কালচারিস গামছা। এজ এ একজন জাতি জনগোষ্ঠীক এই ড্রেসত বুঝে যে মুই কি জাতের মানুষ। কেমন আছেন? আছি ভালে বা। তো এই গান জগতত কতদিন হাতে ঘুরে ঘুরি? আজকে গান জগতত মই যখন পৰা দেশী জনগোষ্ঠী আমার মঞ্চ আরম্ভ হল তখন পৰা আজি 4.5 বছৰৰ পৰা আমরা এই দেশীত আছি। তো গান জগতের মানুষ খুবই আনন্দ ফুর্তি থাকে। একজন গ্রুপ লিডারের সাথে কমসে কম 20 জন 30 জন মতো মানুষ থাকে। এরে ঢল দতরা বাঁশিয়ালা সব আর্টিস্ট মিলি নাচুনি দিয়ে হয় না নয়? হয় 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 সেই জন্য সুগার দোয়া থাকে, ওই জন্য বেমার আজার কম হয় না। ভুল কথা? হয় না, আসলে বেমার আজার কম হয়। গানটা খুব পড়তে জিনিস, গানও একটা বড় এক্সারসাইজ। হ্যাঁ। আর একটা কথা আছে, আমার ইসলামিক মতে অনেক মানুষে কিন্তু কুটুম্ব মন্তব্য করে গান বাজনা নিয়ে। এই যে দেখবেন শরীয়ত মারফত, হ্যাঁ মারফতের মানুষ দেখবেন গান বাজনা করে আমরা ইবাদত কামাই করে। দেখবেন জলেশ্বর আজমির শরীফ বিভিন্ন ধরনের জেলে বাবা ভক্ত মানুষ থাকে, পীর ভক্ত, আমরা কিন্তু গান কয়ে আমরা সব কামাই করে। এই যে মোর বাপ গান কইছে, মোর মাও গান কইছে, মোর ভাইও গান কয়। সেই জন্য মুই গান জগতে তো আসুন। বাড়ির থেকে যদি এলে গান জগতে সাপোর্ট পাওয়া না যায় তাহলে সংসারের বিভিন্ন ধরনের কাজের সৃষ্টি হয়। তো মোক বাড়িতে সাপোর্ট করে। তো মানে কেমন আছেন? আল্লাহ রাখছে ভালে। তো আজকে কি গান শুনেবেন? আমার যেটা দেশি সাংস্কৃতিক গান এগুলোই শোনাম। তো অনেক কণ্ঠশিল্পীক মুই বুঝ করং যে তোমরা কিসের জন্য গান কন। কায়ো কয় মুই কং দুঃখত, কায়ো কয় মুই সুখত, কায়ো কয় হাউসত, কায়ো কয় মোর বেডি মারা গেছে সেই শকতে মুই গান কং। তো মানে তুই কোন শকত গান করিস? আমার জাতির জন্যে, আমার জাতিটাকে বাঁচি রাখা লাগার তার জন্যে আমি গান কম মানে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এই যে গোয়ালপাড়িয়া গান কিন্তু এটা দেশি গান। কিন্তু প্রতিমা পান্ডে গান গাওয়ার জন্য যেহেতু গোয়ালপাড়িয়া ডিস্ট্রিক্টত বেশিরভাগ আমার এই দেশি মানুষগুলো গানগুলো প্রচার বেশি করছে। অ্যান্ড রাজবংশী মানুষ, এই দুইটা জাতি জনগোষ্ঠীর মানুষ এক হইয়া কিন্তু এই গানগুলো প্রচার হয়েছে। দেখবেন যদি রহিমা গলিতের একটা গান আছে, দেখবেন রাইটার কাই একজন দাস মানুষ থাকবে বা বর্মন মানুষ থাকে। এই যে দুইটা জাতি মিলি এই অনুষ্ঠানগুলো এই ঐতিহাসিক যে ঐতিহ্য আমরা ফোকাসত আনছে। তো মামার সাথে আরেকটা দুই একটা কথা কমো। তো মামা তোমরা নিজে গান লেখেন নাকি? হ্যাঁ, মই নিজে গান লেখং। তো তোমরা ইতিমধ্যে কত গান লিখেছেন? এদের মধ্যে মই 85টা গান মই লেখছং আমার দেশি গোয়ালপাড়িয়া দেশি ভাষাত। আচ্ছা। আর আমার যেটা আগের মাও চাচা বা মাসিরা যে গানগুলো কইছে গীত, আমার দেশি ভাষার যে গান তোমরা শুনেও পাবেন, আজকেও পাবেন। আরও আমার গানগুলো আছে, মই বানিয়ে আসং বা লেখছং 85টা। আর সুরকা হল মোর এই যে সাথে মোর ভাতিজি আমেনা সিঙ্গার। আবার ইতিমধ্যে জানেন যে সোশ্যাল মিডিয়াত মোটামুটি ভাইরালও হয়ে আছে। আগত গানটা শুনি নাই, তারপরে নাচনিগুলির সাথে আও করা খাবে। তো মানে শর্টকাট গান করবো, যেহেতু তোমার ডাহাবের পায়, যেহেতু প্রথম আকর্ষণ তোমরা। সিংরা রে তুই ফ্রি ফায়ার পাবজি খেলাইস না, শিকড় গুটকা খাইলে মুই বিয়ে বসিবি না। সিংরা রে, সিংরা রে তুই ফ্রি ফায়ার পাবজি খেলাইস না, শিকড় গুটকা খাইলে মুই বিয়ে বসিবি না। সিংরা রে মানসি গিলা কই শিকড় গুটকা খাস, শিকড় গুটকা না হাঁপাইলে মাতাল হইয়া যায়। চেংরা রে মানসি গিলা কই শিকড় গুটকা খাস, শিকড় গুটকা না হাঁপাইলে মাতাল হইয়া যায়। চেংরা রে। ধন্যবাদ। তো অসাধারণ, খুবই ভালো লাগছে গানটা শুনে। আর এই গানটা হয়তো তোমরা বেলেগ কণ্ঠশিল্পীর মুখত শুনেন নাই, এই মনারের মুখত শুনছেন। তো মামা সাইড দাও। এই যে এই নাচনিগুলো এত সুন্দর করে আজকে সাজিগুজি আছে, খুবই ভালো লাগছে। মানে তোমার নাম কি? সঙ্গীতা বর্মন। হ্যাঁ, সঙ্গীতা বর্মন। খুবই সুন্দর একটা নাম। আর নাচাত কতদিন আছে? নাসাদ 1 বছরের নান হল। তোমার বাড়ি? ঘুমের ঘাট। ভাই তোমার নাম? রূপা বর্মন। আর তোমার বাড়ি কোথায়? মরুসবাড়ি। যেহেতু তুই গানত আছি, মানে তোর আব্বা মা সাপোর্ট আছে তো? হ্যাঁ। আছে না? তোমার তোমার নাম? মাম্পি আহমেদ। খুবই সুন্দর একটা প্রসেস। মানে তুই যে গান জগতত আছি, তোর বাড়িতেই সাপোর্ট আছে? হ। আচ্ছা, খুবই সুন্দর কথা। মানে অল্প ভয় ভয় খায়, কোনো ভয় টেনশন নাই। আমরা তোমার উত্তরীয় মানুষ। তো মানে তোর নাম? সাধনা বর্মন। তো মানে তুই কতদিন হাতে নাচিস? মেলা দিনে। মেলা দিন হাতে। তো নাচিস যে তোর আনন্দ ফুর্তির জন্য না কিবা টাকা কামাই করার জন্য? না, আনন্দ ফুর্তির জন্য। আনন্দ ফুর্তি। এই আনন্দ ফুর্তি যেতি আমার দেশি গান হয়েছে অতি, রাজবংশী গান হয়েছে অতি। তো মানে তোর নাম? হাসিনে খাতুন। তো মানে তুই কতদিন হাতে নাচিস? মেলা দিন থাই। মেলা দিন থাই। তো আগন্তুক দিনে তার ভাল করে নাচো, বড় টেন্সার হ। আর ইতিমধ্যে একটা ঘোষণা, আমার এই গুয়াহাটি দিসপুর, গুয়াহাটি খানাপাড়াত
ইতিমধ্যে তোমরাগুলো জানেন বড় কালচারিস প্রোগ্রাম হয়ে গেল, ঝুমুর ডান্সের প্রোগ্রাম হয়ে গেল, এবার আলাপ আলোচনা হয়ে আছে আমার দেশি জনগোষ্ঠীর প্রোগ্রাম হবে। একজন নাচনি 30,000 কোটি টাকা পাবে যদি আমরা কম্পিটিশনত জিতে, একজনে 30,000 কোটি টাকা পাবে। তোমরা তো শুনি অবাক হইলেন, ভালো করে নাচবেন তাহলে ওই কম্পিটিশন যা যদি জিততে পান একজনে 30,000 কোটি, বেশি করে ভালো ভালো করে প্র্যাকটিস করবেন। মানে তোর নাম? রুকমণি বর্মন। তো মানে তুই কতদিন হাতে আসিস না স্যার? মেলা দিন থেকে। তো ভিডিওটা এতটুকু, যদি ভিডিও দেই ভালো লাগে কমেন্টত জানাই দেন, আর ফেসবুক পেজত নতুন হলে পেজটা ফলো করে দেন। আর দেশি জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আসামিজ কালচার, বিভিন্ন ধরনের জাতীয় জনগোষ্ঠীর ভিডিও কেবলমাত্র টিভি রহিম দেশি ভাষাত। ধন্যবাদ, খোদা হাফেজ, জয় অসম।